নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, আবার একটি নতুন আপডেট রেলওয়ের তরফ থেকে, রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট 2024, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 1700+ শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন শুরু হয়েছে। প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো, অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। এই নিয়োগটি সম্পূর্ণ কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, কিন্তু তোমাদের পোস্টিং যেটা হবে সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা এসিআর এর তরফ থেকে, অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। এখানে তোমরা একটা মেডিকেল, তোমরা একটা প্রোফার্মা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। সেটা তুমি কোনো সেন্ট্রাল হসপিটাল থেকেও করাতে পারো বা স্টেট হসপিটাল থেকেও করাতে পারো, কিন্তু এটা কিন্তু এখন লাগবে না। কখন লাগবে? যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে, যেখানে তোমাদের মেডিকেল অফিসারের কিন্তু এখানে সই হয়ে যাবে। মেডিকেল অফিসারের তার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে তার ডেজিগনেশন, এগুলো কিন্তু সবই মেডিকেল সার্টিফিকেট যেটাকে বলে। ঠিক আছে, এবার দেখো তোমাদের যারা যারা তোমাদের কি কি টেস্ট হবে, এখানে কিন্তু সেই টেস্টের তালিকাগুলোও কিন্তু দেওয়া আছে। দেখো মেডিকেল মানে ফিটনেস তোমাদের টেস্ট কিন্তু এগুলো হবে। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের চেক আপ হবে। চেক আপ করে তার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু যখন তুমি ডিভিতে যখন উপস্থিত হবে তখন কিন্তু তাদের কাছে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু বারবার একটা কথা কিন্তু বারবার মেনশন করা আছে, সেটা হচ্ছে যদি কোনো রকমভাবে তোমরা যদি ফলস কোনো ইনফরমেশন দিয়ে যদি আবেদন করো, কোনো ভুল ডেটা যদি ইনপুট করো, তাহলে কিন্তু পরবর্তী যে কোনো সময় গিয়ে কিন্তু তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের আবেদন করতে হবে, এবং যে ডেটাগুলোকে ইনপুট করবে সেটাকে সঠিকভাবে ইনপুট করতে হবে। এখানে তোমাদের সিলেকশন পিওরলি মেরিট বেসিসে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। এখানে কোনো রকম কিন্তু রিটিন এক্সামও হবে না, এবং তোমাদের ইন্টারভিউ তো থাকবেই না, অর্থাৎ এই দুটোর কিন্তু কোনোটাই কিন্তু তোমাদের হবে না। ওকে, দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে নোটিশ অফ দ্য চেয়ারম্যান রেলওয়ে রিক্রুটমেন্ট সেল RRC তরফ থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে গার্ডেন রিচ কলকাতা। ঠিক আছে, এখান থেকেই কিন্তু তোমাদের এই সুযোগটা দেয়া হচ্ছে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে কিভাবে তোমরা আবেদন করবে? আবেদন করার জন্য হাউ টু অ্যাপ্লাই দেখতেই পাচ্ছ। এখানে এর যে লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, rrcer.co.in এর অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে নেম, ডেট অফ বার্থ, তারপরে তোমাকে ভ্যালিড একটি মেল আইডি এবং তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে যে যা মেনশন করা আছে সেই ডেটাগুলোকে তোমাকে ইনপুট করে তারপরে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। ঠিক আছে, অবশ্যই আবেদন করার আগে ডিটেলস ইনস্ট্রাকশনগুলো ফলো করবে, এবং এই ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, এখানে দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। এখানে যারা যারা আবেদন করবে তোমাদের আবেদন মূল্য যেটা লাগবে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এই 100 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং হচ্ছে যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের কিন্তু এই 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারা কিন্তু দেবে। ওকে, তাহলে কাদের দিতে লাগবে না? SC ST PWBD এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু এখানে লাগছে না। আবেদন মূল্য জমা করার জন্য অবশ্যই তোমাদের অনলাইন মাধ্যমেই কিন্তু জমা করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই বা ওয়ালেটসের মাধ্যমে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমেই কিন্তু তোমরা একটা পেমেন্ট গেটওয়ে বলে একটা অপশন তোমরা পাবে, সেখান থেকে কিন্তু আবেদন মূল্য তোমাকে জমা করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের এই যে নিয়োগটি হচ্ছে সেটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। বর্তমান সময়ে অ্যাপ্রেন্টিসশিপ করার পরে কিন্তু তোমরা অনেক বড় অপরচুনিটি কিন্তু পাবে। তো এখানে দেখো 27শে ডিসেম্বর 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে 1700+ কিন্তু শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে বয়স হচ্ছে 15 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 24 বছর 1/1/2025 হিসাবে। SC ST হলে সেখানে 5 বছরের ছাড়, আর ওবিসি হলে আরও বয়সে তুমি 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা ডিফেন্স ক্যাটাগরি থেকে আছে তারাও কিন্তু এখানে রিল্যাক্সেশন পাবে। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমার মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন 50% নাম্বার নিয়ে, এবং এনসিবিটি তোমাদের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, এনসিবিটি বা এসসিবিটির সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস অবশ্যই তোমাদের প্রয়োজন। এখানে মোড অফ সিলেকশন যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেছি, যেটা হচ্ছে সম্পূর্ণ মেরিট বেসিসে, অর্থাৎ তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু অবশ্যই এখানে ক্যালকুলেট করা হবে। সেই বেসিসে যার নাম্বার ভালো থাকবে,
যার পার্সেন্টেজ বেশি থাকবে সেই কিন্তু চান্স পাবে। 1700+ কিন্তু শূন্য পদে এই নিয়োগটা কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো 4.9 প্যারাতে যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেটরা যারা যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি প্রত্যেকের জন্য কিন্তু শূন্য পদ কিন্তু ভাগ করা আছে। তোমরা চাইলে সেই ক্যাটেগরিতে আবেদন করতে পারো, অথবা তোমরা চাইলে কিন্তু আনরিজার্ভ ক্যাটেগরিতেও কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, অনেকেই আমাকে প্রশ্ন করো যে স্যার আমি এসসি এসটিতে আমি আবেদন করব না, আমি যতই এসসি এসটি হই। তো যদি তুমি এসসি এসটি হয়েও যদি তুমি এসসি এসটিতে কোটাতে যদি আবেদন না করতে চাও, তুমি ইউআর হিসাবেও কিন্তু আবেদন করতে পারো। তোমাকে সার্টিফিকেট তাহলে তোমার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, যদি তোমার সেন্ট্রাল সার্টিফিকেট বানানো না থাকে। আমি এই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এবার দেখো তোমাদের আবেদন করতে গেলে তোমাদের 3 মাসের বেশি পুরনো কিন্তু ফটো হলে কিন্তু চলবে না। মানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু জেপিজি ফরম্যাটেই কিন্তু তোমার প্রয়োজন। ঠিক আছে, সিগনেচার সেটাও কিন্তু স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে, জেপিজি ফরম্যাটে সেটা তোমাকে আপলোড করতে হবে। ফুল সিগনেচার কিন্তু অবশ্যই তোমাকে আপলোড করতে হবে। এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম শুড ফিল আপ বাই দ্য ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট সে ফিল করবে। ইনকমপ্লিট যদি কোনো রকম পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে। এখানে দেখো অ্যাডভাইস টু টেক দ্য প্রিন্ট আউট ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের অনলাইন আবেদন করার পরে তার প্রিন্ট আউটটা অবশ্যই কিন্তু রেখে দিতে হবে। এটা কখন প্রয়োজন? যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে। দেখো এখানে লেখাই আছে ডকুমেন্ট ভেরিফিকেশান যখন যাবে তখন কিন্তু সেই প্রিন্ট আউটটা কিন্তু তোমাদের চেক করা হবে। ঠিক আছে, যে ডেটাগুলো তুমি ইনপুট করেছিলে। এবার হেল্প ডেস্কে এখানে কিন্তু তোমাকে একটা মেল আইডি দেওয়া হয়েছে, তুমি চাইলে তুমি এখানে কিন্তু মেল করতে পারো, বা তুমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু চেক করে নিতে পারো। এখানে বিভিন্ন ওয়ার্কশপ আছে সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে, দেখতে পাচ্ছ খড়গপুর ওয়ার্কশপ আছে, তারপরে তোমাদের দেখো এসএনটি ওয়ার্কশপ আছে খড়গপুরে, বিভিন্ন তোমাদের খড়গপুর থেকে শুরু করে আরও অনেক আছে। দেখো বিভিন্ন ডিপার্টমেন্টে, ইলেকট্রিক্যাল থেকে শুরু করে ইলেকট্রনিক্স, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে, তারপরে দেখো বিকেএসসি, তারপরে আদ্রা, এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এই দেখো রাঁচি আছে, যেগুলো যেগুলো তোমার সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ছে সেখানে। অবশ্যই এখানে যারা যারা আবেদন করবে ভালো করে যোগ্যতা সব কিছু বুঝে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। আর আবেদন করার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তখন কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে আমি সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমাদের প্রথমত লাগছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, বা তোমাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট হলেই হবে, সেখানে যেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে। এরপরে হচ্ছে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান, অবশ্যই তোমার মাধ্যমিকের সার্টিফিকেট। ঠিক আছে, আর মাধ্যমিকের মার্কশিট দুটোই কিন্তু তোমার লাগবে। এগুলো কিন্তু সবই জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড করা এবং অরিজিনাল সঙ্গে ক্যারি করতে হবে। এরপরে তোমার কি লাগছে? এরপরে হচ্ছে তোমার আধার কার্ড। দেখো যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফের মধ্যে আধার কার্ড কিন্তু এখন ম্যান্ডেটারি। ঠিক আছে, অবশ্যই তোমাদের এই আধার কার্ড কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে যদি তোমার আধার কার্ড না থাকে তাহলে তুমি প্যান কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে, বা ভোটার কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে। এর পরবর্তী যেটা লাগছে সেটা হচ্ছে তোমার আইটিআই যে এনসিবিটির সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। এছাড়া তোমার যদি আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে, যদি আদার্স থাকে তাহলে অবশ্যই সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এগুলো সবই তোমাদের ডেটাগুলোকে যেগুলো যেগুলো ইনপুট করেছো সেগুলোর অরিজিনালগুলো তোমাকে নিয়ে যেতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরলাম। এবার মেন প্রশ্ন হচ্ছে যে তোমরা অনেকেই বলতে পারো যে স্যার অ্যাপ্রেন্টিসশিপে করে আমার সুযোগটা কি থাকবে। দেখো বর্তমান সময় তুমি জানো যে গ্রুপ ডিতে যে প্রচুর শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। তো এই যে ধরো 50,000 ধরো শূন্যপদের বিজ্ঞপ্তি ধরো প্রকাশিত হবে, ডিসেম্বর মাসেই প্রকাশিত হবে। তো এর যে 10% মানে কত? 5,000 ভ্যাকেন্সি থাকবে শুধুমাত্র যারা সিসিএ, মানে হচ্ছে যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে তাদের জন্য। ঠিক আছে, এবার এই এত শূন্যপদে তোমরা যারা পার্টিসিপেট করবে তারা তোমরা নিজেরাই দেখবে যে তোমাদের কাট অফটা কত ডাউন, কারণ ক্যান্ডিডেটই পায় না। অ্যাপ্রেন্টিসশিপ কতজন করা থাকে? খুব কম ক্যান্ডিডেট আছে যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে। তাহলে সেক্ষেত্রে তোমাদের অপরচুনিটি অনেক আগে। তারপরে আরেকটা অপরচুনিটি যেটা গ্রুপ ডির ক্ষেত্রে, তোমাদের যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে তারা কিন্তু পিইটি তাদের দিতে হবে না, পিইটি থেকে তাদের ছাড় আছে। তাহলে পিইটিতেও দিতে হচ্ছে না, কাট অফ এত লো, প্লাস তোমাদের একটা যোগ্যতা, এক্সট্রা যোগ্যতা তোমাদের তৈরি হয়ে গেল। তো অপরচুনিটি অনেক আছে। তাই বলবো যদি সুযোগ থাকে, যদি তোমাদের এই যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু করতে পারো। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রতিনিয়ত আমি কিন্তু প্রোভাইড করি আমার চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।